আসসালামু আলাইকুম। যারা এই ধরনের ব্রুডিংগুলো করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় অল্প কয়েকটা বাচ্চা কোথায় ব্রুডিং করব, কিভাবে ব্রুডিং করব সে বিষয়টি আমি জানি না। দেখুন, আমরা এখানে ছোট্ট একটি বাক্সের মধ্যে এই পুরো ব্রুডিংটি সেট আপ করেছি। মাত্র 40 ওয়াটের একটি বাল্ব দেওয়া হয়েছে। বাচ্চা থেকে মাত্র 6 ইঞ্চি উপরে বাল্বটি ঝুলিয়ে দেওয়া হয়েছে। বাচ্চাগুলো চমৎকারভাবে তার চারপাশে কিন্তু নির্দিষ্ট জায়গায় রয়েছে। তো এখন আমরা আসলে দেখতে চাচ্ছি যে আসলে কীভাবে এই ব্রুডিংটি সেট আপ তৈরি করা হয়েছে। দেখুন, ওপরের দিকে একটি নেট ব্যবহার করা হয়েছে, আর নেটটির ঠিক ওপরে শুধুমাত্র একটি পেপার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে চারদিক থেকে, যাতে বাতাসটা বেরোতে বা ঢুকতে সরাসরি ব্যর্থ হয়, যাতে তাপটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়। আর দেখুন, এই ধরনের আপনার কাছাকাছি কিন্তু বিভিন্ন কাগজের বক্সগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই কাগজের বক্সগুলো, বিশেষ করে কার্টুনগুলো, হয়তো 1.5 ফিট বা 1 ফিট এরকম একটি ছোট্ট বক্সের ভিতরে অনায়াসে 30 থেকে 40টি বাচ্চাকে ব্রুডিং করা সম্ভব। দেখতেই পাচ্ছেন, উপরে রয়েছে একটি পেপার দিয়ে ঢেকে দেওয়া এবং মাঝখানে একটি ছোট্ট লাঠি দিয়ে এই বাল্বটিকে ঝুলতে সহযোগিতা করা। এটি হচ্ছে ব্রুডিংয়ের মূল উপাদান। আর দেখুন, পানির একটি পাত্র দেওয়া হয়েছে। আমরা পাখিকে খাবার দেওয়ার জন্য যে ধরনের পাত্রগুলো পাই, সেগুলো একটি ছোট্ট 1/2 লিটারের বোতলের মধ্যে পানি দিয়ে নির্দিষ্টভাবে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি খাবারগুলোকে ছিটিয়ে দেওয়া হয়েছে। তাদের থাকবার জন্য যে স্থানটি, সেখানে কিন্তু পেপার বিছিয়ে দেওয়া হয়েছে। কঠিন কিছুই নয় এবং অনেক বেশি এক্সপেন্সিভ কোনো জিনিসও নয়। অত্যন্ত অল্প খরচে এত চমৎকার করে আপনি কিন্তু সুন্দরভাবে ব্রুডিংটি সম্পাদন করতে পারবেন। তো যারা এই ধরনের ব্রুডিংগুলো করতে চাচ্ছেন বাচ্চা নেওয়ার পরে কিংবা অল্প বিস্তর বাচ্চা ফোটার পরে, তারা অবশ্যই এই সিস্টেমটি ব্যবহার করবেন এবং ভালো ব্রুডিং অর্থাৎ বাচ্চাগুলোর বৃদ্ধি নিশ্চিত করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।